নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে আর বডি বিল্ডিং এর জন্য প্রোটিন একটি অতি প্রয়োজনীয় জিনিস, আর বাদাম হচ্ছে প্রোটিনের একটা ন্যাচারাল সোর্স। আমার আজকের রেসিপি সেই বাদাম থেকে তৈরি প্রোটিন পাউডার। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। প্রোটিন পাউডার বানানোর জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 1.5 কাপ অ্যালমন্ড বাদাম নিয়ে নিলাম। তাতে 1 কাপ কাজু বাদাম দিয়ে দিলাম। তাতে 1 কাপ থেকে একটু কম আখরোট বা ওয়ালনাট দিয়ে দিলাম। তাতে 1/2 কাপ থেকে একটু কম পেস্তা বাদাম দিয়ে দিলাম। এবার সবগুলো বাদামকে একটু ভালো করে রোস্ট করে নেব। প্রায় 15 মিনিট ধরে বাদামগুলোকে আমি রোস্ট করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার রোস্ট করা বাদামগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। বাদামগুলোকে কিছুটা ঠান্ডা হতে দেব। এবার গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 1/4 কাপ পামকিন সিড দিয়ে দিলাম, 1/4 কাপ সানফ্লাওয়ার সিডস দিয়ে দিলাম, 1/4 কাপ মেলন সিডস দিয়ে দিলাম। এবার সবগুলো সিডসকেও একটু রোস্ট করে নেব। 7-8 মিনিট ধরে নাড়াচাড়া করে সিডসগুলিকেও খুব ভালো করে রোস্ট করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার রোস্টেড সিডগুলো বাদামের সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। বাদাম আর সিডসগুলো এবার মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এবার রোস্টেড বাদাম আর সিডসগুলোকে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পাউডার বানিয়ে নেব। আর এটা লক্ষ্য রাখতে হবে খুব বেশি ঘোরানো যাবে না, তাহলে বাদাম থেকে তেল ছেড়ে যাবে। এবার বাটি থেকে চামচ দিয়ে নিয়ে দেখিয়ে দিলাম কেমন সুন্দর প্রোটিন পাউডার তৈরি হয়েছে। এটা ছোট বড় বয়স্ক সবার জন্য খুবই উপাদেয়। আপনারা অবশ্যই প্রতিদিনের খাবারে 2 চামচ ইনক্লুড করতে পারেন। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।